এখানে যদিও অনেক রৌদ্র আবার বৃষ্টির সময় অনেক কষ্ট হয়, কষ্টের ভিতরে একটা আনন্দ। ঠিক আছে, যেহেতু যারা বন্যা কবলিত মানুষ তারা আমাদের থেকে আরও কষ্টে আছে। আসলে ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বন্যার্ত ভাইয়েরা খুব কষ্টে আছে, সেই তুলনায় আমাদের কিছুই নাই। যাত্রাবাড়ি থেকে অনেক ছাত্র এখানে বন্যার্ত মানুষদের ত্রাণের ব্যবস্থা আসুন্না ফাউন্ডেশন থেকে করা হয়েছে। তো এখানে যাত্রাবাড়ি থেকে অনেক ছাত্র আসছে, আমরা সকলেই বিনা পারিশ্রমিকে এখানে শ্রম দিতেছি। এখানে বিভিন্ন সংস্থার থেকে অনুদান আসতেছে, চাল ডাল খেজুর তেল লবণ ইত্যাদি। তো আমরা সকলে মিলে এসবগুলোকে প্যাকেজিং করতেছি এবং কিছুক্ষণ আগে ফিলিস্তিন থেকেও অনুদান আসছে এখানে। তো বিভিন্ন জায়গা থেকে এখানে অনুদান আসতেছে। তো সেই অনুদানগুলো আমরা এখানে সবাই অনেক মাদ্রাসার স্টুডেন্ট আছে, কলেজের স্টুডেন্ট, আবার সাধারণ সবাই মিলে আমরা এটাকে প্যাকেজিং করতেছি এবং গাড়িতে লোড দিয়ে এটা বিভিন্ন বন্যার্ত সেখানে আমরা পাঠাই দিতেছি। এখানে যদিও অনেক রৌদ্র আবার বৃষ্টির সময় অনেক কষ্ট হয়, কষ্টের ভিতরে একটা আনন্দ। ঠিক আছে, যেহেতু যারা বন্যা কবলিত মানুষ তারা আমাদের থেকে আরও কষ্টে আছে। তারা খাবার খাইতে পারতেছে না, তারা থাকতে পারতেছে না, তারা ঘুমাইতে পারতেছে না, বিভিন্ন দিক থেকে তারা আমাদের থেকে আরও কষ্টে আছে। যাই হোক, যত কষ্ট থাকুক কিন্তু আমাদের চাইতে তারা আরও অনেক কষ্টে আছে। সেই হিসাবে আমরা এখানে কষ্ট করতেছি, আমাদের কাছে কোনো কষ্ট মনে হচ্ছে না। কারণ আমরা এই খাবারগুলো তাদের কাছে পৌঁছাইতে পারলে তাদের মন থেকে একটা দোয়া পাবো, এই দোয়ার কামনায় আমরা আর কি কষ্টগুলো করতেছি। আমরা 2 কেজি করে ডাউল দিচ্ছি আর কি, আমাদের এক বালতি দিচ্ছে, তো এই বালতি থেকে আমরা পরিমাপ করা আছে, এই অনুযায়ী আমরা দিচ্ছি। সকাল 7টায় আসছি এখানে, সকাল 7টা থেকে এই পর্যন্ত এই 3টা 3:30 পর্যন্তই আসছি এখন। আসলে ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বন্যার্ত ভাইয়েরা খুব কষ্টে আছে, সেই তুলনায় আমাদের কিছুই নাই। তাদের যে করতেছি না, হেল্প করতেছি, এটা দিন শেষে যখন ফেসবুকে দেখতেছি তারা হাসি খুশি আসতেছে, এই দেখে আমার খুব আনন্দ লাগতেছে আর কি। ইতিমধ্যে আমাদের ত্রাণ বিতরণ প্রথম ধাপের কার্যক্রম ব্যাপকভাবেই চলছে বন্যা দুর্গত এলাকাগুলোতে। তো আজ আমরা শুরু করেছিলাম 21 তারিখ বুধবার আমাদের কার্যক্রম। আজ 26 তারিখ পর্যন্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং লক্ষ্মীপুর, চাঁদপুর এবং মৌলভীবাজার এই জেলাগুলোতে 52টি ত্রাণ বোঝাই ট্রাক ছেড়ে গিয়েছে, যেখানে 56,237টি পরিবারের জন্য পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার এবং ভারী খাবারের যে ত্রাণটা আমাদের প্রত্যেকটা ভারী খাবারের প্যাকেজে রয়েছে 10 কেজি করে চাল, 2 কেজি ডাল, রয়েছে 1 কেজি চিনি, 1 কেজি লবণ এবং 1 কেজি খেজুর ভারী খাবার। আর শুকনো খাবারে রয়েছে 2 কেজি চিড়া, 2 কেজি খেজুর এবং চিনি, লবণ, এছাড়াও আরও বিশুদ্ধ পানি, ব্যাপক পরিমাণ বিশুদ্ধ পানি, স্যানিটারি ন্যাপকিন সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র, অনেক ক্ষেত্রে নতুন কাপড়গুলো যেগুলো অনেক ডোনাররা আমাদের কাছে পৌঁছাচ্ছে সেগুলো সেখানে পৌঁছে যাচ্ছে। এই হচ্ছে সংক্ষেপে আমাদের আপডেট। আর আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে ব্যাপকভাবেই ত্রাণ বিতরণের যে প্রথম ধাপ, সেই ধাপের কার্যক্রম আমরা ব্যাপকভাবে চালিয়ে যাওয়ার এখনও আমাদের সেই পরিকল্পনায় রয়েছে। তারপর আমরা যখন একটু পানি কমে আসবে, আমাদের সিদ্ধান্ত আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা প্রায় 70,000 পরিবারকে 25 কেজির 1 বস্তা করে চাল বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এরপর আমাদের পুনর্বাসন কার্যক্রম, কৃষক যারা তাদের কৃষি ক্ষেত ধ্বংস হয়েছে তাদের জন্য আমাদের আর্থিক সহায়তা থাকবে। ব্যবসায়ী যাদের ব্যবসা নষ্ট হয়েছে তাদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা থাকবে এবং যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে তাদের ঘরবাড়ি পুনর্বাসন ইত্যাদি প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করব ব্যাপকভাবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলায় আমাদের নেটওয়ার্ক তৈরি করে নিয়েছি। আমাদের প্রত্যেকটা উপজেলায় আমরা এক একটা হাব, এক একটা অস্থায়ী কার্যালয় ধরে নিতে পারেন,
গঠন করে সেখান থেকে আমরা সবচেয়ে দুর্গম এলাকাগুলোতেই পৌঁছার চেষ্টা করছি, যেখানে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, সেখানে আমরা বোট বা নৌকার মাধ্যমে যাওয়ার চেষ্টা চালাচ্ছি যথাসাধ্য। প্রত্যেকটা প্রকল্পের সম্পূর্ণ হিসেব নিকেশ আমরা আমাদের আসুনা ফাউন্ডেশন পেজ, আমাদের ওয়েবসাইট, সব জায়গায় আমরা জনসাধারণ যারা আমাদের ডোনার তাদের কাছে তুলে ধরি এবং এজন্যই সবাই এটাকে বিশ্বস্ততার সাথে গ্রহণ করেছে।